ম্যাক্সিমাম আপুদের একটাই প্রশ্ন থাকে যে আপু জাবের জারিফকে আপনি কিভাবে মেনটেন করেন, ওদের কিভাবে এত সুন্দর করে খাবারের অভ্যাস করেছেন এবং ওদেরকে বই পড়ার অভ্যাস করেছেন। তো আজকে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে জারিফ জাবেরের এত সুন্দর খাওয়ার অভ্যাস, 6 মাস থেকেই কিন্তু ওরা আল্লাহর রহমতে ভাত খায়। তো এই খাবারের অভ্যাসটা আমি কিভাবে গড়ে তুললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বসে গেছি সেরেলাকের এই যে মোলট লাগানোর জন্য, লেবেল লাগানোর জন্য আর কি। তো আমি আমার জারিফ জাবেরকে 6 মাস বয়স থেকে হচ্ছে এই যে আমার এই হোমমেড সেরেলাকটা খাইয়েছি, যেটা তখন আমি বিজনেস ছিল না, এটা হচ্ছে সব মায়েদেরই দায়িত্ব যে বাচ্চাদেরকে সলিড খাবার শুরু করবে কি দিয়ে সেটা মানে মাথায় রাখা। তো আমি জুয়েরাকেও হচ্ছে এই সলিড খাবারটা দিয়ে শুরু করেছি, সেরেলাক দিয়ে। আমাদের বাড়ির যত বাচ্চা আছে, মুকাদ্দাস, মাহদি, নিধা, নিহাল, ওরা মানে সবাই ওরা হচ্ছে আমাদের বানানো হোমমেড সেরেলাকই খেয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলিরই হচ্ছে একটা কি বলে যে আইটেম। তো আমরা সবসময় বাচ্চাদেরকে এই যে বাসায় এই হোমমেড সেরেলাকটা বানিয়ে খাওয়াই। বাচ্চারা হচ্ছে রুচি শেখে 6 মাস বয়স থেকে। সেই 6 মাস বয়স থেকেই যদি আপনারা বাচ্চাদেরকে এমন একটা খাবার দেন যেটা ওদের পুষ্টি চাহিদা পূরণ করবে, প্লাস ওদের ওদের রুচি বৃদ্ধি করবে, প্লাস ওদের ব্রেইন ডেভেলপ করবে, তো সেই ক্ষেত্রে আপনাদের এমন একটা খাবার চুজ করতে হবে যে যেটা হচ্ছে মানে সম্পূর্ণ নিউট্রিশনটা আপনাদের বাচ্চাকে দেয়। আমিষ জাতীয় খাবারটা মানে আলাদা করে শুধু আমিষ দিলেই হচ্ছে চলে যাবে। তো সেখানে হচ্ছে আমি জাবেরকে এই যে আমার হোমমেড সেরেলাকটা খাওয়াই 6 মাস বয়স থেকে। 6 মাস বয়স থেকে এটা খাওয়ানোর ফলে কি হয়েছে, ওদের রুচিটা বৃদ্ধি পেয়েছে। এবং 6 মাস বয়স থেকে ওদেরকে হচ্ছে আমি খিচুড়ি খাইয়েছি, ওদেরকে আমি ভাত খাইয়েছি, ওদের জন্য আলাদা তরকারি রান্না করেছি, সেই তরকারি দিয়ে নরম ভাতকে চটকিয়ে নরম করে তারপরে খাইয়েছি। এবং আমি ওদেরকে কোনো খাবার ব্লেন্ড করে খাওয়াইনি। কিছু কিছু মায়েরা আছেন বাচ্চাদেরকে ব্লেন্ড করে খাবার খাওয়াতে খাওয়াতে তারপরে বলেন যে বাচ্চা চিবিয়ে এখনও খেতে পারে না। কেন রে ভাই, আপনারা ব্লেন্ড করে খাবারটা কেন খাওয়াবেন বাচ্চাদেরকে? এইটা ডক্টররা সম্পূর্ণ মানা করে। বাচ্চারা চিবিয়ে যেই খাবারটা খাবে সেইটাতে যে পরিমাণ পুষ্টিটা পাবে, ভিতরে যে শরীরের শক্তিটা ক্ষয় হবে খাবারটাকে হজম করার জন্য, তারপরে বাচ্চাদের আবার ক্ষুধা লাগবে, আবার খাওয়ার চাহিদাটা বাড়বে। এখন আপনারা যদি একটা খাবার পুরোপুরি হজম করেই বাচ্চাদের পেটের ভিতরে ঢুকিয়ে দেন, তো বাচ্চাদের শরীরের তো কোনো মানে শক্তিটা ক্ষয় হবে না খাবার হজম করার জন্য। আপনারা হজম করিয়েই হচ্ছে বাচ্চার পেটে দিচ্ছেন এবং সেটাই হচ্ছে ওরা পটি করছে। তো বাচ্চার ক্ষুধাটা কমে যায়, প্লাস বাচ্চার ক্ষুধা কমে গেলে আপনার যদি ক্ষুধা না লাগে আপনার কিন্তু কোনো খাবারে ভুগতে আসবে না বা কোনো খাবারে রুচি আসবে না। তো সেই কারণে বাচ্চাদের ক্ষুধাও লাগে না। তো এই কারণে কি করতে হবে, বাচ্চাদেরকে এমন খাবার দিতে হবে যেন বাচ্চারা চিবিয়ে খেতে শিখে, দাঁত না উঠুক, মারি দিয়ে অন্তত চিবিয়ে খাওয়াটা শিখে। তো আমি জারিফার জাবেরকে কখনোই ব্লেন্ড করে কোনো খাবার দিইনি। এটা হচ্ছে মানে যারাই হচ্ছে ব্লগ করে বা কোনো একটা ব্লগের ভিতরে, আমি নাম বলবো না, একটা আপুর খুবই ফেমাস আপুটা কিন্তু দেখেছি যে তার বাচ্চাদেরকে সে মানে যখন তাদের বাচ্চাদের পেট খারাপ হয়, চিবিয়ে খাওয়ার নাকি শক্তি থাকে না, উনি ব্লেন্ড করে খাবার দেয়। আপু এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ভুল তথ্য। ডক্টররা বলে যে পেট খারাপ হলে আপনারা দানাদার খাবার দেন, ব্লেন্ড করে খাবার যদি দেন বাচ্চার এমনিতেই পেট খারাপ, মানে পেটের সব কিছু হজম হচ্ছে না, তো ওই জিনিসটাই তো আবার বের হয়ে যাবে। তো এটা আপনার ভুল তথ্য আপু, আপনি হয়তোবা জানেন না, আপনি ডক্টরের কাছ থেকে জেনে নেবেন। তো যাই হোক, আমিও যে সব জানতা শমশের এটাও আমি বলবো না। আমি ডক্টরের কাছ থেকে সাজেশন নিয়েই, আমি যেহেতু একটা প্রোডাক্ট সেল করছি, বাজারে একটা প্রোডাক্ট ছাড়ছি, এটার কিন্তু আমার বিএসটিআই প্রমোশনও হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমার জাস্ট মেশিনগুলো কেনা বাকি। এবং আমি চাচ্ছিলাম যে আমাদের বাড়িটা হলে আমি সরাসরি ওখানে কারখানাটা করব, এবং কারখানা দেখার জন্য হলেও আমার বিএসটিআইয়ের মানে অনুমোদনের দরকার, কারখানা অনুমোদনের জন্য কারখানা দরকার। তো সেই কারণে আমার এটা একটু পিছিয়ে আছে। তো এছাড়া কিন্তু আমার সকল কাগজপত্র, আমার ল্যাব টেস্ট সম্পূর্ণ হয়ে গেছে, এবং ডক্টররা কিন্তু এটা টেস্ট করেছে ল্যাবে, যেহেতু এটা টেস্ট হয়ে গেছে এবং এটা সার্টিফাইড হয়ে গেছে, তো সম্পূর্ণই কিন্তু এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর যেই খাবারটা আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই সেটাই আপনারা নিতে পারেন। আর জারিফ জাবেরকে আমি সবসময় মোবাইল থেকে দূরে রেখে ওদেরকে বই দিয়েছি, ওদেরকে হচ্ছে খেলনা দিয়েছি, বিভিন্ন খেলনা দিয়ে বই দিয়ে ওদেরকে আমি মোবাইলে আসক্ত থেকে দূরে রেখেছি। আপনারা যদি মোবাইল দিতে চান মোবাইল দিতে পারেন। আপনারা কি করবেন, ইউটিউবে এবিসিডিগুলো ডাউনলোড করে, সরেয় সরেয়া ক খ এগুলো ডাউনলোড করে কি করবেন, বাচ্চাদের হাতে যখন মোবাইলটা দিবেন তখন ডাটাটা অফ করে সে ডাউনলোড থেকে কার্টুনটা ছেড়ে দেবেন, তাহলে ওরা ওইখান থেকে এবিসিডি শিখতে পারবে বা ক খ শিখতে পারবে, সরেয় সরেয়া শিখতে পারবে। তো এই বুদ্ধিটা আপনারা খাটাতে পারেন। আপনারা কি করেন, ডাটা অন করে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখেন, বাচ্চারা খারাপ জিনিস ভালো জিনিস সবই শিখে, রিলস দেখছে, নাচ দেখছে, সব কিছুই দেখছে। তো এটা খুবই খারাপ।
তো এজন্য আপনাদেরকে বলি মানে বাচ্চা লালন পালন করা আমি মানে কেউ কেউ বলে যে 3টা বাচ্চা কিভাবে পালো, কত কষ্ট হয়েছে তোমার পালতে। আসলে না, আমি বাচ্চা পেলেছি একদম সুন্দরভাবে, ইজিভাবে। আমার 3টা বাচ্চা পালতে একদমই কষ্ট হয়নি। কারণ আপনি যদি সব কিছু একটা টাইম টেবিল মতো টাইম মেনটেন করে করেন তাহলে আপনাদের বাচ্চা পালা একদম মানে এক চুটকির ব্যাপার আর কি। তো যাই হোক, আমি আমার বাচ্চা মানে লালন পালন করতে খুবই এনজয় করি এবং আমার কাছে খুবই ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে আর ওদেরকে লেখাপড়া শেখাতে। তো জারিফ জাবির কিন্তু সরেয়া সরেয়া রসই দীর্ঘই মানে একদম ফুল বলতে পারে। এখন জারিফ বলবে, আপনারা দেখবেন। দেখে দাঁড়াও দাঁড়াও, অন্য গুলো দেখে নেই। ছি 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 ছি, তুমি তুমি বাহিরে যে বালু ধরেছিলে, বাহিরে যে বালু ধরেছো নাকি বলো? আমার দিকে তাকাও, তুমি বাহিরে যে বালু ধরেছিলে কেন? এই যে নখে এত ময়লা ঢুকলো কেন? আন্টিকে বলবে নখ ফেলে দিতে, ঠিক আছে? হ্যাঁ জারিফ, এবার তুমি বলো। বলো। সরাউ না, রসউ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তুমি নিজের হাতে